নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 16ই অক্টোবর 2025। চলুন চলে যাই 18 প্রথম চার্ট ইউএস ভিক্সের। তো ইউএস ভিক্স দেখুন একটু উত্থিত অবস্থায় রয়েছে, যেটি মার্কেটের উপরে প্রেশার ক্রিয়েট করে। ইউএস 10 ইয়ার বন্ডেল নিচের দিকে রয়েছে, অর্থাৎ বন্ড ইল্ড কমছে মানে বন্ডের দাম বাড়ছে, বন্ডের দাম বাড়ছে মানে সেফ অ্যাসেটের দিকে মার্কেটের মানুষের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলের চার্টে দেখুন নিচের দিকে ট্রেড করছে, মার্কেট প্রায় সাপোর্টের কাছাকাছি চলে এসছে $58 প্রতি ব্যারেল। সুতরাং এক্ষেত্রেও ইকুইটি মার্কেটের জন্য সেভাবে প্রেশারও কিন্তু আসেনি, যার প্রভাব হচ্ছে ইকুইটি মার্কেটে মোটামুটি সব পার্ট অর্থাৎ সাইডওয়েজ থাকার একটা প্রবণতা দেখায়। এই রকমের বিভিন্ন রকমের ভিন্নধর্মী যদি দৃষ্টিভঙ্গির কথা মার্কেটে দেখা যায়। তো ইউএস 100 নেস্টাকের চার্টে দেখুন মোটামুটি ফ্ল্যাট ট্রেডিং দেখা যাচ্ছে, সব রেজিস্ট্যান্সের কাছাকাছি। ইউএস 30 ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়ালেও ঠিক একই রকম, মার্কেট মোটামুটি সাইডওয়েজ রয়েছে কিছুদিন, এবং 46,500 কাছাকাছি মার্কেটের রেজিস্ট্যান্স। S&P 500এও আমরা দেখছি যে মার্কেট মোটামুটি পয়েন্ট অফ কন্ট্রোলের কাছাকাছি ট্রেড করছে, 6,600-তে রয়েছে সাপোর্ট। এফটিএস ইউকের মার্কেটে আমরা দেখছি মার্কেট এখনো পর্যন্ত সাপোর্ট ট্রেড হিসাবে ট্রেড করছে। 9,371-এর লাইন। এরপরে গোল্ডের ফিউচার অত্যন্ত স্ট্রং, এখানে অভাবনীয় একটা র্যালি কিন্তু দেখা যাচ্ছে। এই আগস্টের পর থেকে মার্কেট প্রায় প্রায় 25% গ্রোথ দেখিয়েছে। 25 কেন 30% প্রায় গ্রোথ দেখিয়েছে। 1,27,000-এর কাছাকাছি পৌঁছেছে গোল্ডের ফিউচার। সিলভারের ফিউচার পৌঁছেছে 1,63,000-তে। এপ্রিলে যার ভ্যালু ছিল প্রায় 90,000-এর কাছাকাছি, অলমোস্ট ডাবল হয়ে গেছে সিলভার। ডলার ইন্ডেক্স অত্যন্ত স্ট্রং, এবং ওভারঅল মার্কেট সাপোর্ট নিচ্ছে 95-এর কাছে, 95.9, 96-এর কাছাকাছি। সেই তুলনায় মার্কেট একটু স্ট্রং। ডলার ইন্ডেক্স এই গত 7 দিন ধরে ওভারঅল কিন্তু উইকই আছে, উইকনেস দেখাচ্ছে। 110 থেকে মার্কেট নেমে এসছে 98-এ। ইউএসডি আইএনআরে অনেকদিন পর একটু পতন দেখা গেছে, মার্কেট সাপোর্ট নিচ্ছে 87.61-62-এর কাছাকাছি। ইথেরিয়ামে দেখা যাচ্ছে যে মার্কেট মোটামুটি সাইডওয়েজ, মার্কেটের রেঞ্জ তৈরি হয়েছে আপাতত 3,300 থেকে 4,700, আপাতত 4,000-এর কাছাকাছি মার্কেট ট্রেড করছে। ইমিডিয়েট সাপোর্ট 3,924-এ। বিটকয়েনও একই রকমের চার্ট। ভলাটিলিটি হঠাৎ বৃদ্ধি পেয়েছিল, তারপরে মোটামুটি মার্কেট 1,11,000-এর কাছাকাছি স্টেবিলাইজ হচ্ছে। ইন্ডিয়া ভিক্স মোটামুটি রেঞ্জ বাউন্ড 9.7 থেকে 12.15-এর মধ্যে। এখনও ভিক্স কিন্তু সেইভাবে কোনো বিস্ফোরণ ঘটায়নি। ইন্ডিয়ার 10 ইয়ার বন্ডেলটাও মোটামুটি সাইডওয়েজ, এখানে অতটা কোনো পতন ঘটেনি। এখনও মার্কেটে বন্ডের চাহিদা অতটাও বৃদ্ধি পায়নি ভারতের বাজারে। ইন্ডিয়া নিফটি মোটামুটি সাইডওয়েজ সাইডওয়েজ টু বুলিশ মোমেন্টাম দেখিয়েছে, আমার চার্টটি এখনো লোড হয়নি। তো নিফটির চার্টে আমরা দেখছি যে না, দেখতে পাইনি এখনো, সরি, দাঁড়ান একটু, নেটের বোধহয় একটু সমস্যা দেখা গেছে। তো নতুন করে আমরা দেখে নিচ্ছি। নিফটি নিফটি নিফটির ফিউচার লোড হয়েছে, লোড হয়ে গেলেই আপনাদেরকে দেখাতে পারবো। হ্যাঁ, নিফটির ফিউচার আপাতত সাইডওয়েজ টু বুলিশ মোমেন্টাম দেখাচ্ছে। তো ওভারঅল রেঞ্জ 24,432 থেকে 25,800। তো বর্তমানে মার্কেট কিন্তু হোল্ড করতে পেরেছে 25,146-এর লাইন। সুতরাং আপাতত টার্গেট হচ্ছে 25,800। এটা গিফট নিফটির কথা বললাম। নিফটির স্পট একবার দেখে নিই। নিফটির স্পট ইথেরিয়াম নিফটি সরি, হ্যাঁ, নিফটি এখানে যে একটি গুরুত্বপূর্ণ মেকার ব্রেক লাইন ছিল 25,181, তার উপরে ভালো একটা ক্লোজিং দিতে সক্ষম হয়েছে। আপাতত সব রেজিস্ট্যান্স হচ্ছে 25,670। গিফট নিফটিতে আমরা দেখছি মার্কেট স্ট্রং, একই রকমের রেপ্লিকা দেখতে পাচ্ছি, এবং ওপেনিং আজকে স্ট্রং দেখাচ্ছে। ব্যাংক নিফটির ক্ষেত্রেও একই রকমের আমরা দেখতে পাচ্ছি প্যাটার্ন। ব্যাংক নিফটি আপাতত
56,800 কাছাকাছি ট্রেড করছে এবং মার্কেট আরও 1,000 পয়েন্ট প্রায় 900 পয়েন্টে পড়ে যাওয়ার ক্ষমতা কিন্তু দেখাতে পারে। কারণ রেজিস্ট্যান্স 57,600 কাছাকাছি রয়েছে। মিড ক্যাপ নিফটিতে আমরা স্ট্রেংথ দেখতে পাচ্ছি। মিড ক্যাপ নিফটি আপাতত মেক অর ব্রেক লেভেলের উপরে ক্লোজিং দিয়েছে। 13,200-র উপরে মার্কেট ক্লোজ করেছে এবং 13,600 পর্যন্ত মার্কেট পৌঁছানোর ক্ষমতা রাখে। স্মল ক্যাপে আমরা দেখছি যে মার্কেট ওভারঅল সেই রকম বুলিশ না হলেও কিন্তু মার্কেটে উইকনেসও সেভাবে কিন্তু নেই। মার্কেট 18,000-এর উপরে ট্রেড করতে সক্ষম হচ্ছে এবং 19,600-র কাছাকাছি মার্কেটে পরবর্তী রেজিস্ট্যান্স। তো আজ সকালের আপডেট এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সাবধানে থাকুন, ভালো থাকুন এবং সাবধানে ট্রেড করুন। নমস্কার, ধন্যবাদ।